অপু কি করছিস কি তুই এটা? অপু কি করছিস কি? যে জিনিসগুলোর প্রয়োজন নেই, যে জিনিসগুলোর কোনোদিনও কাজে লাগবে না, সেগুলো পুড়িয়ে ফেলছি। তুই কি পাগল হয়ে গেছিস অপু? তুই তো বইপত্র পুড়িয়ে ফেলছিস। মানে বাবা বাবা দাদা কোথায় আছো? তাড়াতাড়ি এসো দাদা, শিগগিরই আয়। এদিকে দেখ দাদা, ওর বইপত্র সব পুড়িয়ে ফেলছে। মানে কি করছিস কি অপু? বাবা কি করছিস তুই? এটা যেটা ঠিক মনে করছি আমি সেটাই করছি। কি জড়াচড়া করছিস তুই? দে দে ছাড় 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 শান্ত হ অপু। বাবা বাবা সূর্য বলো। রবি বইগুলো তোল, জায়গা মতো রাখ। অপু, তুই যদি মনে করে থাকিস যে বইগুলো পুড়িয়ে তুই আমাকে রাগ দেখাবি, আমার সিদ্ধান্তের বদল ঘটাবি, আমার মত পরিবর্তন করতে আমাকে বাধ্য করাবি, তাহলে তুই কিন্তু ভুল ভাবছিস। হ্যাঁ, ভুল ভাবছিস। তোর বিয়েটা কিন্তু হবেই। বড় মেয়ের বিয়ে দিতে গিয়ে আমার হাত শূন্য হয়ে গেছে। ছোট মেয়ের বিয়ে দিতে গিয়ে আমাকে যদি সর্বশান্ত হতে হয় তাও আমি হব, কিন্তু বিয়েটা হবেই। যে তারিখে বিয়ে ঠিক হয়েছে সেই তারিখেই হবে, এই বলে দিলাম। এই যা, তোরা গিয়ে শুয়ে পড়, যা শুয়ে পড়। ভাই আজ যা কিছু হচ্ছে আপনার জন্য হচ্ছে দীপু বাবু। আজকে আমার জীবনটা যেদিকে বয়ে চলেছে তার জন্য আপনি দায়ী। তার জন্য দায়ী আপনার বিশ্বাসঘাতকতা। আজ আমি জীবনে লড়াইয়ের ময়দান নিজের ইচ্ছেই ছেড়ে দিয়েছি। আমার জীবনটা নষ্ট করে দিয়ে, আমার সব স্বপ্ন ভেঙে দিয়ে আপনি ঠিক কাজ করলেন না। আপনি ঠিক কাজ করলেন না দীপু বাবু। তুই জানিস না দীপু, তুই আমার কাছে কি, তুই আমার কাছে কতটা। জানি মা, জানি। তাই তো তোমায় আমি কষ্ট দিতে পারলাম না। অপুকে এনে আমি আমার ঘরে লুকিয়ে রেখেছি। এটা শুনলে তুমি খুব কষ্ট পেতে মা। ভাবতে তুমি তোমার দীপুকে মানুষ করতে পারোনি, তুমি অপমানিত হতে। তাই তো তোমায় আমি কষ্ট দিতে পারলাম না। অন্য কেউ কষ্ট পেল, অপু কষ্ট পেল। আপনি আমার গাড়িতে করে লুকিয়ে চলে গেছিলেন। আপনার বাড়িতে পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব পালন করেছি। দীপুর চোখে জল, কিন্তু কেন? কি কারণে আমার ছেলেটা এরকম কষ্টে ছটফট করছে? কি এমন কষ্ট যা দীপু আমার সাথেও ভাগ করে নিতে পারছে না? কি হয়েছে আমার দীপুর? পরমা, কোথায় গো, কোথায় গেলে সব? ওহো, কাজের সময় তোমাদের কাউকে পাওয়া যায় না। দেরি হয়ে গেল আমার। কোথায় এসো? ও, তোমার কিছু লাগবে বাবা? মা আসলে একটু পাশের বাড়িতে গেছে। ও, আমি তোমায় খেতে দিয়ে দেবো? মা বলে গেছিল তোমায় যেন আমি খাবারটা বেড়ে দিই। না 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 না, খাবার সময় নেই মা, একদম খাবার সময় নেই। 10টা 5-এর ট্রেন আমাকে ধরতেই হবে, বুঝতে পেরেছিস? কোথায় যাবে বাবা? দিদি শ্বশুর বাড়ি যাচ্ছি মা। হ্যাঁ, যাই, তোর বিয়ের খবরটা দিয়ে আসি। কি আনন্দ বলতো মা। হ্যাঁ, দিদির শ্বশুর বাড়ির মানুষজনরা সবাই আমার বাড়িতে আসবে, বিয়ের অনুষ্ঠান তারিখটা জানিয়ে আসি। হ্যাঁ, কত ব্যস্ত মানুষ না ওনারা।
হ্যাঁ, একটু আগে ভাগে যদি তারিখটা না বলি তাহলে দিনটা ফাঁকা করবে কি করে ওরা? হ্যাঁ, সেই কারণে একটু আগে ভাগে জানিয়ে আসি। কত বড় ব্যবসা চালায়। কার্ডটা তো এখনো ছাপানো হয়নি, কার্ডটা ছাপানো হলে কার্ড নিয়ে নেমন্তন্ন করতে যাব, কিন্তু এখন অন্তত মৌখিক নেমন্তন্নটা করে আসি। আচ্ছা আমি আসছি। শোন মা, তোকে একটা কাজ দিচ্ছি আমি। তুই এই টাকাগুলো, হ্যাঁ, এই টাকাগুলো মায়ের হাতে দিবি। মাকে বলবি আলমারির লকারে একদম ঢুকিয়ে রেখে দিতে, ঠিক আছে? পরে আমি এসে মায়ের সঙ্গে কথা বলে নেবো, ঠিক আছে মা? হ্যাঁ যা, ভালো করে রাখতে বলবি কিন্তু। ওহো, দেখেছিস মাথাটা আমার গেছে একদম। একটা বান্ডিল তো আমাকে নিতে হবে, এটা তো আমার কাছে থাকবে। তুমি কি করছো কি বাবা? এতগুলো টাকা তুমি কোথা থেকে নিয়ে এলে? আমি জানি অফিস থেকে তো তুমি আর লোন পাবে না, তার মানে এই টাকাগুলো তুমি চড়া সুদে ধার করে নিয়ে এসেছো, তাই তো? তুমি এত টাকার চড়া সুদ শোধ করবে কি করে? কেন এমন করছো বাবা? তুমি কিসের বিনিময়ে এই টাকাগুলো নিয়ে এসেছো বাবা? তুমি তুমি আমাদের ওই জমিটা বন্ধক দিয়ে দাওনি তো? জমি বন্ধক দেব না কি করব সেটা আমি বুঝবো, তোকে ভাবতে হবে না। তুমি যদি টাকা শোধ করতে না পারো তাহলে তো এই জমিটা হাতছাড়া হয়ে যাবে। তুমি তো অনেক কষ্ট করে এই জমিটা কিনেছিলে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? চুপ কর। কন্যা দায়গ্রস্ত পিতা, তার কষ্ট বুঝিস? আমার দুটো মেয়ে, বাবার কর্তব্য কি জানিস? মেয়েদের বিয়ে দেয়া, এবং সেই কর্তব্য পালন করবার জন্য আমার যা যা করণীয় আমি করব, ব্যাস। কিন্তু বাবা। চুপ, আর পাকামি করবি না, একদম না, কোনো কথা বলবি না আর তুই। সুপুর বিয়ের সময় এরকম পাকামি করে কিন্তু খুব বড় সর্বনাশ করেছিস। আমি আর তোকে পাকামি করতে দেব না। না, সামনে তোর বিয়ে, সেই কথাটাই ভাব, আর অন্য দিকে মাথা দিস না। তোর যে সুমতি হয়েছে, তুই যে বিয়েতে মত দিয়েছিস, সেই আমার ভাগ্য। একবার যখন বিয়েতে মত দিয়েছিস, সুতরাং কথার খেলাপ করিস না কিন্তু। আমার মান সম্মান নষ্ট করিস না, দোহাই দোহাই তোর। বাবা, তার মানে ওই 50,000 টাকা তুমি ওদের দেবেই দেবে, তাই তো? দিতে তো আমাকে হবেই, আমি তো কথা দিয়েছি, এটা তো আমার কর্তব্য। হ্যাঁ, টাকাটা শোধ না করলে তো ওরা আবার দিদিভাইকে কষ্ট দেবে। দিদিভাইয়ের শ্বশুরবাড়ির লোকগুলোও তো খুব একটা ভালো নয়। অপু, চুপ কর, বাজে কথা বলবি না, একদম বাজে বাজে কথা বলবি না। আচ্ছা, আমি তো একটা চাকরি করি নাকি? সরকারি চাকরি করি, রিটায়ারমেন্টের পরে পেনশন পাবো, আমাদের ঠিক চলে যাবে। আমি 2 মেয়ের বাবা, আমি দেখতে চাই আমার 2 মেয়ে সুখে আছে, শান্তিতে আছে, ব্যাস। সুন্দর ঘর সংসার করছে। সুপুর আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি, এবার তোমার বিয়ে আমি ভালো জায়গায় দেব, তাহলেই আমার শান্তি। কিন্তু তুমি আর কোনো বাড়াবাড়ি করবে না, আমি বলছি কিন্তু অপু। আবার কোথাও পালিয়ে টালিয়ে যাস না কিন্তু, তাহলে আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। কি করবে বাবা? আমায় ধরে মারবে? না মা, না, আমি আর তোর গায়ে হাত দেব না। এবার আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি আত্মঘাতী হব। এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিক বলছি না, আমি যা বললাম আমি তাই করবো। তখন তুই খুব শান্তিতে থাকিস, হ্যাঁ, শান্তিতে থাকিস তখন। তুমি কি আমায় শুধুই বকবে বাবা? আমি কি চাই সেটা কি তুমি কোনোদিনও বুঝবে না? আপনার রুমালটা দাঁড়াও, দেখছো তারা কাজ করছি, ব্যস্ত হয়ে যাচ্ছে। যাও। আপনার ফোন, আপনার পার্স। কি গো, পার্সে টাকা কম কেন? টাকা কম মানে? সেটা তো তুমি জানো। আমি তো এই পার্সটা ওই প্যান্টের পকেটে রেখেছিলাম, তুমি তো
ব্যাগটা বার করে প্যান্টটা কাচতে দিয়েছো। হ্যাঁ, আমি আপনার প্যান্টটা কাচতে দিয়েছি, ঠিক কথা। কিন্তু আমি প্যান্টটা কাচতে দেবো বলে তো প্যান্টের পকেট থেকে এই মানি ব্যাগটা বের করে রেখেছিলাম। ব্যাগটা আমি চেকও করিনি। তো টাকাটা কমে গেল কি করে? আমি তো কাল রাত্রিরে লাস্ট একটা 2000 টাকার নোট ওই পেট্রোল পাম্পে ভাঙিয়েছিলাম, সেখান থেকে 3টে 500 টাকার নোট এমনি এমনি উধাও হয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। তাহলে কে জানে শুনি? আপনি কি ভাবছেন বলুন তো? টাকাটা আমি নিয়েছি? কি জানি, আমি তো আর নিজের চোখে তোমায় দেখিনি, তো তোমায় তো আর দোষ দিতে পারি না, তাই না? তা হতেই পারে তোমার বোনের সামনে বিয়ে, হয়তো টাকা পয়সার দরকার, কেনাকাটি করবে। তোমার বাবারও বলিয়ারি যায়, বড় মেয়ের বিয়ে হলো কি হলো না, এবার ছোট মেয়ের বিয়ে লাগিয়ে দিল। এদিকে সারাক্ষণ একটা গোবে ছাড়া মুখ করে ঘুরে বেড়াচ্ছে, কন্যা দায়গ্রস্ত বাবা বাবা মুখ করে। তোমার বাবার কি কোনো গুপ্তধন বা খাজানার খোঁজটো জানা আছে নাকি? জানো কিছু? না তো। আপনি হঠাৎ এভাবে কেন কথা বলছেন? আছে আছে, নিশ্চয়ই আছে, তুমি খোঁজ নিয়ে দেখো, নাহলে আর এতগুলো টাকা পরপর জোগাড় করছে কি করে? না না, আসলে কি বলুন তো, খুব ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে। পাত্র সরকারি চাকরি করে, তাই বাবা দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনটার বিয়ে দিয়ে দিতে চায়। সাবাস, একেবারে সরকারি চাকরিওয়ালা পাত্র জোগাড় করে ফেলেছে। যেই একটা সৎ পাত্র দেখেছে অমনি আর খপ করে পাকড়াও করে ফেলেছে। বড় মেয়ের বেলা এরকম একটা কোটিপতি বিজনেসম্যান জামাই, ছোট মেয়ের বেলাতেও একটা সরকারি চাকরিওয়ালা জামাই। তোমার বাবা কিন্তু এলেও আছে, খুব বুদ্ধিমান লোক। না না, আপনি এমনভাবে কেন বলছেন? আপনার হয়তো আমার বাবাকে বুঝতে ভুল হচ্ছে। আমার বাবা কিন্তু একজন অত্যন্ত সৎ মানুষ। বাবা কখনো কারোর ক্ষতি চায়নি, কখনো না। আচ্ছা, আপনি বলুন না, বাবা হয়ে যদি চেয়েই থাকে যে মেয়েকে একটা ভালো পরিবারে বিয়ে দেবে, সুপাত্রের হাতে মেয়েকে তুলে দেবে, সেটা কি খুব অন্যায়? বাবা, বাবার নামে কিছু বললাম কি বললাম না, তা করে ফোঁস করে উঠছো। তোমার বাবা কি আদৌ ছোট মেয়ের বিয়ের টাকাটা জোগাড় করতে পেরেছে নাকি অন্যরকম কিছু ভাবছে? কি আবার ভাববে? এইটাই ভাববে যে বড় মেয়ের এইরকম একটা বড় লোক বাড়িতে বিয়ে দিয়েছি, এবার বড় লোক জামাইয়ের কাছে এসে গলায় গামছা নিয়ে কাকুতি মিনতি করে হাত জোর করলেই হয়তো ছোট মেয়ের বিয়ের টাকাটা টপ করে জোগাড় হয়ে যাবে। এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দিয়ে কোনো লাভ নেই। যারা পরিষ্কার কথা বলছি শুনে রাখো, তোমার বাবা আমার কাছে এসে হাতে পায়ে ধরলেই কিন্তু আমি টাকাটা দিয়ে দেবো না। যদি সেই রকম কিছু ভেবে থাকে তাহলে কিন্তু সেই গুড়ে বালি। না না, আপনি চিন্তা করবেন না, আমার বাবা এখানে সাহায্য চাইতে আসবে না। আর আর আপনিই বলুন না, বাবা হয়ে কি মেয়ের শ্বশুর বাড়িতে কেউ সাহায্য চাইতে আসতে পারে? কথা ন্যাকামি করছে। এদিকে আমার পকেট থেকে 3টে 500 টাকার নোট উধাও হয়ে গেল, সেটা বুঝতে পারছো? তো গরিব বাড়ির মেয়েদের নিয়ে এক সমস্যা। বাবু, এই নাও তোমার চা। এক কাপ চা আনতে গিয়ে রে। ও সেজে বৌদি, সেজদা বাবু জামা কাপড় কাচতে গিয়ে প্যান্টের পকেট থেকে এই 3টে 500 টাকার নোট পেয়েছি, এই নাও। দেখি দেখি দেখি, দাও। আজকে তুই প্যান্টটা জলে দেওয়ার আগে পকেটটা চেক করেছিলি? কিন্তু সেই প্রয়োজনও মনে করেনি। আচ্ছা, এবার থেকে জামা কাপড় কাচতে দেওয়ার আগে প্যান্টের পকেটটা একটু ভালো করে দেখে তারপরে দেবে। বলছিলাম তোমার বাবা এসেছে গো। বাবা এসছে? হ্যাঁ গো, নিচে বসার ঘরে বসেছেন আর তোমাকে ডাকছে। আর আমিও যাই, আমাকে আবার চা করতে হবে। কি আমি যা যা বললাম সব মিলে যাচ্ছে তো? তোমার বাবা কিন্তু ছোট মেয়ের বিয়ের টাকা চাইতে অলরেডি চলে এসছে। দেখে আমি জামাই হিসেবে আমার বেসিক কিছু কর্তব্য তো থাকেই, দিয়ে দেবো কিছু টাকা পয়সা। তোমার বাবা তো ভালো মানুষ, বাবাকে আবার পটিয়ে পাটিয়ে বেশি টাকা পয়সা না নিয়ে ফেলে। এসো নিচে। তোমার বাবা কিন্তু
ছোট মেয়ের বিয়ের টাকা চাইতে অলরেডি চলে এসেছি। আমার বাবা তো ভালো মানুষ, বাবাকে আবার পটিয়ে পাটিয়ে বেশি টাকা পয়সা নিয়ে ফেলে। এসো নিচে। বাবা, কেন তুমি এলে বাবা? কেন এলে এখানে? আরে কি মশাই, আপনি দাঁড়িয়ে আছেন? আরে আপনি কি পরের বাড়িতে এসেছেন নাকি? এত কোনটা কিসের আমি তো বুঝতে পারছি না। কি আশ্চর্য, বসুন, আপনি তো আমাদের পরম আত্মীয়। বলছি এই সোফাতেই বসবো? বসবেন না? আপনি না বসলে বসবে কে মশাই? আরে মশাই, আপনি কুটুম আমাদের, আপনি তো হেজিটেট করছেন কেন? বসুন 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 বসুন। আপনি বসুন, আপনি বসুন। দে দে খুশি, চাটা দে ওনাকে। কি শুধু চা? বাড়ির নিয়ম টিয়ম কি সব বদলে গেল নাকি? শুধু চা এনেছিস, সঙ্গে কিছু দিতে পারিস নি? না না, আমি এখন কিচ্ছু খাবো না বিআই মশাই। আমি শুধু এই চা ঠিক আছে। মানে আসলে আমি বাড়ি থেকে বেরোনোর সময় ভাত খেয়ে বেরিয়েছি একদম। মারে হ্যাঁ, মারে শুনেছিস তো সব? হ্যাঁ শুনেছিস তো? হ্যাঁ, আপনার বড় মেয়ের কাছেই শুনলাম আপনার ছোট মেয়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তা কোথায় বিয়ে ঠিক করলেন ছোট মেয়ের? ভালো ঘরেই বিয়ে ঠিক করেছি বিয়ান। পাত্র সরকারি চাকরি করে। হ্যাঁ বিআই মশাই। দেখবেন আপনার মেয়েকে বুঝিয়ে বাজিয়ে ভালো করে ট্রেনিং দিয়ে শ্বশুর ঘর করতে পাঠাবেন, কেমন? আপনার মেয়ের যা চোপা, শ্বশুর বাড়ি গিয়ে কি না কি চোপা করবে, তখন ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে শ্বশুর বাড়ি থেকে। মাসুমনি একদম ঠিক কথা বলেছে। অপু আমার শালিকা হতে পারে, কিন্তু ওর যা মুখের ভাষা, আমারই ওর সাথে কথা বলতে ভয় ভয় লাগে। চাঁচাচোলা কথা। ওরা দোষ কি বল? বাবা মাকে তো মেয়েকে মানুষ করতে জানতে হয়। কই আমাদের বাড়ির মেয়েরা তো ওভাবে কথা বলে না। আপনার ছোট মেয়ের মতন অসভ্য না, বুঝেছেন? আমার অপু চঞ্চল, আমি মানছি, ও একটু ছটপটে, কিন্তু ও অভদ্র নয়। আমি বলবো আমার ছোট মেয়ে বড় ভালো মনের মেয়ে। ও লোকের ভালো করে, উপকার করে। ও আমি জানতাম না তো। তাই নাকি? হ্যাঁ, আমি কখনো কখনো একটু ওকে বকাঝকা করি, মারধরও করি, কিন্তু বাবা হয়ে আমি কথা বলতে পারি যে আমার ছোট মেয়ের মনটা বড় ভালো। ও খুব সাহসী। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু মেয়ে সন্তানের বেশি সাহস কিন্তু ভালো নয়, বুঝলেন? হ্যাঁ সেই কারণেই তো আমি ওকে আরো বেশি করে একটু আগলে আগলে রাখতে চাই। মানে ওকে বকাঝকা করি, ওকে বলি যে সবসময় ঘরের মধ্যে থাকবে। কারণ আসলে অন্যের উপকার করতে গিয়ে, অন্যের ভালো করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি কখনো নিজেরই বিপদ রেখে আনে, এই ভয়টা খুব পাই আমি, জানেন তো বিআই মশাই। ওকে আমি সারাক্ষণ শাসন করি। মেয়েরা যতই চঞ্চল স্বভাবের হোক না কেন, তাদের সমস্ত জারি জুরি আবদার তাদের বাবার বাড়িতেই হয়। একবার বিয়ে হয়ে গেলে, সংসার করলে সবকিছু ঠিক হয়ে যাবে। একদম ঠিক বলেছ। আমারও তাই বিশ্বাস যে বিয়ের পর আমার অপুমাও আমার সুপুমার মতো একেবারে গুছিয়ে সংসার করবে, আমার বিশ্বাস। আমার দুই মেয়ে খুব ভালো মনের, খুব ভালো মনের। আমি জানি আমার অপুমা আমার সুপুমায়ের মতোই সুখী হবে। যাও লাইটটা অফ করে শুয়ে পড়ো। গায়ের গয়নাগুলো তো এখনো কিছু খোলনি, সব পরেই আছো। এগুলো তো সব খুলতে হবে মা। আর হ্যাঁ, যা সব উপহার পেয়েছে না, সব এক জায়গায় জড়ো করে আনতে বলে দে। হ্যাঁ আপনি কি ভাবছেন বলুন তো? টাকাটা আমি নিয়েছি? কি জানি,
আমি তার নিজের চোখে তোমায় দেখিনি। আচ্ছা, আপনারা সবাই কিন্তু আমার ছোট মেয়ের বিয়েতে আসবেন, এই আমার অনুরোধ আপনাদের কাছে। আপনাদের আশীর্বাদে আমার ছোট মেয়ে সুখে থাকবে। সুখী হবে মানে? আলবাত সুখী হবে, সুখী হতে বাধ্য মশাই। মেয়েরা কিরকম অদ্ভুত, কোন মন্ত্র বলে জানি না, তারা কি করে বুঝে নেয় যে কি করলে, কিভাবে চললে এই শ্বশুরবাড়িকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়া যায়, গুছিয়ে সংসারটা করা যায়। তাছাড়া আপনার মেয়ে অপুমা তো শিক্ষিত। বেশি শিক্ষা ভালো না জামাই বাবু। বোকার মতো কথা বলো না। শিক্ষাটা এই যুগে মেয়েদের কতখানি জরুরি সেটা আমি বুঝি। সেই ওরকম শিক্ষা পেয়ে যদি মুখে মুখে ট্যাক ট্যাক করে কথা বলে, তাহলে ওরকম শিক্ষা পেয়ে কি হবে? মাসিমণি তো ঠিকই বলছিল, মেয়েদেরকে মানুষ করতেও জানতে হয়। দই পান। ছি 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 ছি। তুমি এখন যেরকম রূপ দেখাচ্ছ বাবা, তাতে আমার খুব ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে তোমার কথাবার্তা শুনে তোমার শ্বশুর মশাই না মনে করেন যে আমরা বোধহয় ঠিক মতো শিক্ষা দিয়ে তোমাকে মানুষ করতে পারিনি, তাই জন্য তুমি এমন ধরনের কথা বলতে পারো যাতে গুরুজন অপমানিত হয়। বাবা, বেআই কি পণের টাকাটা নিয়ে এসেছে নাকি গৃহযুদ্ধ বাঁধাতে এসেছে?